'Cause your sky full of stars. আসসালামু আলাইকুম, গুড মর্নিং ডিএক্সন। আমি মোহাম্মদ আশিক। আজকে চলে আসলাম আমি আপনাদের সাথে শেয়ার করব মালয়েশিয়ার অসাধারণ একটা প্লেস, আর সেটি হচ্ছে কুয়ালালামপুরে অবস্থিত বুকিতবিন্তাংয়ের অসাধারণ একটা স্ট্রিট, যেখানে মূলত আপনি যখন ঘুরতে আসবেন এই স্ট্রিটে আপনি দেখতে পাবেন পৃথিবীর একেবারে অসংখ্য জাতি গোষ্ঠী মূলত এখানে আসে, সাধারণত আড্ডা দেওয়ার জন্য আসে, এবং এই স্ট্রিটে অসংখ্য মানুষ একেবারে ওপেনলি তারা কিন্তু তাদের ডেগুলোকে এনজয় করে। এখানে আমি যখন কুয়ালালামপুর, এটা মূলত অবস্থিত কুয়ালালামপুরে, যারা মালয়েশিয়াতে থাকেন তারা সবাই এই স্ট্রিটের কথা জানেন, এবং এখানে সবাই যে আড্ডা দিতে আসে আমাদের অসংখ্য বাঙালি ভাইদেরকে দেখা যায়, এবং তারাও সেখানে বিভিন্ন জনে অনেকে শপ নিয়ে থাকে। তারপর হচ্ছে যে অনেকে সেখানে অনেকে আবার বাঙালিরা এখানে অনেক কম মানে আড্ডা দিতে চায়, বিকজ যেহেতু আমরা মুসলিম প্রধান দেশ, এখানে হালাল হারামের একটা বিষয় আছে। এখানে বেশিরভাগ আপনি দেখতে পাবেন অন্য ধর্মের জাতি যারা আছে তারা বেশিরভাগ আড্ডা দেয়, বিকজ তারা এখানে বিভিন্ন ধরনের ড্রিঙ্কস করে, তারপর হচ্ছে যে ফ্যামিলি নিয়ে আড্ডা দেয়, তারপর অনেক ধরনের খাবার খায় যেগুলো আমাদের সাধারণত মুসলিম ধর্মে হালাল নেই, এবং অনেক সামুদ্রিক খাবারও তারা এখানে খায়। তবে আপনি যখন এটা ভিজিট করবেন আপনার কাছে কিন্তু বিভিন্ন জাতি গোষ্ঠী যেগুলো আছে এগুলো দেখে কিন্তু আপনার কাছে অনেক ভালো লাগবে। মোটামুটি প্রত্যেকটা জিনিস অনেক উপভোগ্য, এবং মানে আর হচ্ছে যে মানুষগুলো আছে তারা অনেক বেশি কাইন্ড। আপনি যখন হাঁটবেন বা কারোর সাথে বার্তা বলতে চাইবেন বা কোনো কিছু এক্সপিরিয়েন্স করতে চাইবেন, সবাই কিন্তু আপনার সাথে অনেক বেশি কোঅপারেটিভ থাকবে, তেমন কোনো প্রবলেম হয় না। আমি মোটামুটি যে বিষয়গুলো এখানে দেখেছি সেটা হচ্ছে যে তারা আসলে কী খায়, যে দেখুন কী খাচ্ছে এখানে আমি এক্সপ্লোর করার চেষ্টা করেছি। এই যে এখানে তারা ওয়াইন নিয়ে বসে আছে, তারপরে হচ্ছে যে অনেকে বিভিন্ন ধরনের খাবার, এরপরে দেখবেন শামুক খাচ্ছে, তারপরে শুকর আছে, তারপর হচ্ছে যে জিলুম আছে, এরপর হচ্ছে যে আপনার অক্টোপাস, তারপরে ফ্রেশ চিকেন, আপনার চিংড়ি আছে, এরপর অনেক ধরনের মানে সামুদ্রিক অনেকগুলো আইটেম আছে যেগুলো আসলে এখানে অ্যাভেলেবেল পাওয়া যায়। তারপর হচ্ছে যে আর কিছু স্যুপ আছে যেগুলো মানে অনেক পপুলার এখানে। এছাড়াও অনেকগুলো খাবার আছে যেগুলো খুব পপুলার এখানে চলে, সবাই অনেক পছন্দ করে। আর এই স্ট্রিটটা, বুকিতবিন্তাংয়ের এই স্ট্রিটটা বিশাল লম্বা মোটামুটি, এবং দুপাশে সারিবদ্ধভাবে আপনার ক্যাফে আছে, এবং রাস্তার মধ্যে সবগুলো মানে দোকান বিছানো, অর্থাৎ দোকানগুলো তো আছে বাট দোকানের সামনে সবার মানে টেবিলগুলো বিছানো, সবাই রাস্তায় বসে এখানে খায়, সবাই মিলে 8-10 জন মিলে। বেশিরভাগ আমি খেয়াল করেছি ফ্যামিলি থাকে, এবং মালয়েশিয়ান অনেক ফ্যামিলি আছে মুসলিম, তারাও আছে, মানে তারা তাদের মতোগুলো খায়। মানে সব ধরনের মানুষই মূলত এখানে আড্ডা দেয়। আর প্রত্যেক দিন সন্ধ্যা থেকে একেবারে রাতের প্রায় 12টা-1টা পর্যন্ত প্রচুর মানুষের ভিড় থাকে এখানে, প্রচুর মানুষ। আমি যে হাঁটতেছি একেবারে গায়ের সাথে ঘা ঘেঁষে মানুষ হাঁটতেছে, আর দুপাশেও কিন্তু অনেক মানুষ বসে আছে। এটা হচ্ছে একটা সুন্দর এনভায়রনমেন্ট ছিল। এই যে এইখানে আসলে আপনি কিন্তু একেবারে রাস্তায় কুয়ালালামপুরের রাস্তায় দেখতে পাবেন স্ট্রিট সিঙ্গার। চলুন একটু লেস এনজয় করি। Cause your sky full of stars. I'm gonna give you my heart. Cause your sky full of stars. তো মোটামুটি এখানে আপনারা এই ধরনের এই বিষয়গুলো কিন্তু আপনি অবজার্ভ করতে পারবেন। এখানে সাধারণত সবাই গান শোনে, এবং তারা কিছু আসলে এখানে অফার করে আর কি, ধরেন 1 টাকা 2 টাকা এরকম করে সবাই দেয়, হেল্প করে। বেশিরভাগ দেখবেন যে এখানে স্টুডেন্টরা বা যারা কালচারাল আছে তারা এগুলো বেশিরভাগ করে থাকে। তো এটা অনেক এনজয়েবল ছিল, এবং প্রায় জায়গাতে আমরা এরকম অনেক দেখেছি এবং এগুলোকে অনেক বেশি এনজয় করেছি। আর হচ্ছে এখানে মোটামুটি পুরো রাস্তাটা আসলে হেঁটে অনেক ভালোই লেগেছে, যেটা আসলে আপনারা দেখে বুঝতে পারতেছেন। আর এখানে মানুষ অনেক ক্লোজলি বা ওপেনলি চলাফেরা করে,
বেশিরভাগ এরা হচ্ছে বিশেষ করে মালয়েশিয়ান যারা আছে তাদেরকে মোটামুটি দেখলে চেনা যায়। আর এমনিতে মালয়েশিয়ান কিন্তু কান্ট্রিটা কিন্তু একটা নির্দিষ্ট কোনো জাতি না, এটা এখানে আপনার ইন্ডিয়ান আছে, তারপর হচ্ছে যে আপনার মালাই আছে, তারপর হচ্ছে চাইনিজ আছে, বিভিন্ন জাতি গোষ্ঠী মিলিয়ে কিন্তু মালয়েশিয়াটা। ওকে, এখানে দেখতে পাচ্ছি এরা খাবার খাচ্ছে, তারপরে এখানে মানে কী কী খাবার খাচ্ছে একেবারে ডিরেক্টলি যদি আমি এক্সপ্লোর করতে যাই তাহলে তো আসলে এটা যদি আবার তারা মাইন্ড করে সেটা একটা বিষয়, এই জন্য আমি ওভাবে যতটুকু আসলে নেওয়া যায়। এখানে আরেকটা আপু, শি ইজ গেটিং রেডি ফর সিঙ্গিং, উনিও আসলে রেডি হচ্ছেন। শুধু উনি না, এরকম অনেকগুলো আছে, আপনি মানে হাঁটলে এরকম অনেক দেখতে পাবেন। আর এটা ছাড়া বিভিন্ন জায়গায় আপনি দেখতে পাবেন যে অসংখ্য কনসার্ট চলতেছে বিভিন্ন জায়গায়, আপনি উপভোগ করতে পারেন। আমরা যখন আমরা লিডিয়াটা সহকারে সুরজ ভাই ছিল, তারপরে সাবির ভাই, বেশিরভাগ আমি, সুরজ ভাই, সাবির ভাই আমরা বেশি বের হয়েছি, বিভিন্ন জায়গায় আমরা কনসার্ট উপভোগ করেছি। সেখানে অনেকগুলো মানে খুব মজার কনসার্ট দেখেছি, মালয়েশিয়ান কিছু ফেভারিট সঙের, মোটামুটি অসাধারণ ছিল আসলে। যেহেতু কেএলের মধ্যে পুরো কেএলটাই একটা ট্যুরিজম প্লেস, যেখানে আপনি বাসে ফ্রিতে ঘুরতে পারবেন, তারপর হচ্ছে যে সব ধরনের সুযোগ সুবিধা নিতে পারবেন, এবং কেএলটা অনেক সুন্দর একটা প্লেস। এবং কেএলের মধ্যে আবার আপনার পেত্রোনাস টুইন টাওয়ার আছে, টুইন টাওয়ার অসাধারণ একটা প্লেস, মোটামুটি সবগুলোই আমাদের ঘোরা হয়েছে, অনেক ফটোজও তোলা হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন অনেকেই তারা বসে আছে, খাবার অর্ডার করতেছে। তো এইখানে মোটামুটি বলা যায় যে এনজয় করার জন্য যদি আপনি মানে মোটামুটি একটা সুন্দর শহরে যেতে চান তাহলে মালয়েশিয়াটা হতে পারে আপনার জন্য একটা সুইটেবল প্লেস। এখানে আমি একজন বড় ভাইয়ের কাছে আসছি, আমার পরিচিত, ওনার শপটাও দেখাচ্ছি। এই যে ওনার শপটাও বুকিতবিন্তাংয়ে আছে, উনি এখানে আছেন, মাশাআল্লাহ উনি অনেক বছর ধরে বিজনেস করছেন এখানেই। তো ওনার সাথে দেখা করে আমি আরেকটু হেঁটে এদিকে দেখাই। এখানে দেখতে পাচ্ছি অনেকেই দেখতে পাচ্ছেন, এই যে এখানে তারা সবাই গ্রুপ নিয়ে এসে এনজয় করছে, একেবারে গ্রুপের একসাথে অনেক ফ্রেন্ডসরা। এটা মেবি কোন দেশে হবে বুঝতে পারছি না। তো আসলে সব কিছু মিলিয়ে আসলে প্লেসটা সুন্দর ছিল, এনজয়েবল একটা প্লেস ছিল। এখানে দেখতে পাচ্ছি আর একটা ভাইয়া, এই যে দুই পাশে দাঁড়িয়ে আসলে তারা মেবি ডুয়েট সং করবে, এরা ডুয়েট সং করবে, দুজন মিলে একসাথে গান করে, একজনে প্লে করে, আরেকজনে গিটার প্লে করে, আরেকজন গান করে এবং ওর সাথে মিউজিকও করে। তো মোটামুটি সব কিছু মিলে আসলে বুকিতবিন্তাংয়ের এই স্ট্রিটটা অনেক ভালো এনজয় করেছি, কিছু খাবার টেস্ট করার চেষ্টা করেছি। এখানে আরেকটা সাইডে আরেকটা গ্রুপ আছে, দুইজন। তো মোটামুটি অসাধারণ ছিল এই ট্রিপটি। ডিএক্সএন রসিলা আসলে এটা ঘোরা হয়েছে, থ্যাঙ্কস অলট টু ডিএক্সএন। আর যারা ইনশাল্লাহ বিজনেস করছেন, আশা করছি তারাও পরবর্তী টাইমে বিভিন্ন কান্ট্রি যে ট্রিপগুলো আসে সেগুলো আপনারা এনজয় করতে পারবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিওর সাথে থাকার জন্য। সো বি গুড টিল দ্য নেক্সট ভিডিও।